ঈদের যে কারোর ছবি গেলেই দর্শক ছবি দেখবে। সাকিব খানের পিছনে না লাইগা নিজের চরকায় তেল মারো, বুঝো না ব্যাপারটা আমার কথা? নিজের চরকার তো ঠিক নাই, আবার আরেকজনের কথা কবে আছে কি জলে নাকি? হ্যাঁ, দুধ কলা খাওয়া। টাইমলাইনে আসার ধান্দায় ফ্লপস্টার জয় চৌধুরী মেগাস্টার শাকিব খানের বরবাদ নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করেছেন। বললেন এসকে শান্ত খান নামে একজন সাকিবিয়ান। গত কিছুদিন আগে জয় চৌধুরী এক সাক্ষাৎকারে শাকিব খানের বরবাদ নিয়ে বলেছিলেন, বরবাদে আহামরি কোনো নতুনত্ব হচ্ছে পাননি তিনি। এরকম ছবি নাকি জয় চৌধুরী 200-এর উপর সিনেমা দেখেছে। এ ধরনের বেফাঁস মন্তব্য করার পর সাকিবিয়ানদের ক্ষোভের রোশান হলে পড়েন তিনি। এসকে শান্ত নামে সাকিবিয়ান বলেন, জয় চৌধুরীকে কয়জন চিনে? তার জীবনে হিটম্যান ছাড়া কোনো সিনেমা হিট নেই। লাস্ট যে প্রেম প্রীতি বন্ধন টেপ সিনেমা তিনি গেছে গা, পাট বেড়ে গেছে গা, অতীত ভুলে গেলে ভাই চলবো না, বুঝে না? আজকে যে সাকিব খানের লাগে আপনি এই পর্যায়ে আইছেন, সেই সাকিব খানের নিয়ে কথা বলে আপনার কে? আপনি কে? হ্যাঁ, আপনার মতো নায়িকা আমাকে টাইম আছে? হ্যাঁ, আপনি আমি সাকিব খানের নিয়ে কথা বলেন যে বরবাদ সিনেমা শুরু থেকে শেষ পর্যন্ত কোনো ভালোই ছিল না, নতুন নতুন অভিনয় করেছিলেন। এগুলো নির্মাণ করে প্রডিউসার পথের ফকির হয়ে গেছে। আর প্রেম প্রীতির বন্ধন সিনেমা তো আলিফ লায়লার কাহিনী দেখিয়েছে। তাহলে এ ধরনের সিনেমা কি কেউ দেখে? 2 দিন পর হল মালিকরা সিনেমা নামিয়ে ফেলে। তাছাড়া এই জয় চৌধুরীকে শাকিব খান প্রথম ছবিতে সহযোগিতা করে টাইমলাইনে আনছিল। আর সেই অকৃতজ্ঞ জয় চৌধুরী শাকিব খানের ছবি নিয়ে নেগেটিভ মন্তব্য করে, ওরে তো শাকিব খান গোনার টাইম নাই, শাকিব খানরা ওরে নায়ক হিসেবে গোনে না। পরিচালক অনন্য মামুন তার ফেসবুক পোস্টে জয় চৌধুরীকে একেবারে ধুয়ে দিছে। অনন্য মামুন ফেসবুক পোস্টে লিখেন, আরে নায়ক, তোমার সারা জীবনের অভিনয় করা সিনেমার টিকিট বিক্রি সব টাকা একত্রে করলে শাকিব খানের সিনেমার 100 সমান ইনকাম হবে না। আর তুমি কি করে শাকিব খানের ছবি নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করো?